আইটিবারির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস বাংলা ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে আমরা শিখব ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস আমরা কেন ব্যবহার করি বা ওয়ার্ডপ্রেস দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়। ওয়ার্ডপ্রেস ইজ অ্যান অনলাইন ওপেন সোর্স ওয়েবসাইট ক্রিয়েশন টুল রিটেন ইন পিএইচপি। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি অনলাইন ওপেন সোর্স ওয়েবসাইট তৈরি করার টুল যেটা পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে। আমরা যদি আরো বলতে চাই, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটা দিয়ে একটি ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করা হয়। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে মূলত এমন একটি প্ল্যাটফর্ম বা এমন একটি টুল যেটা দিয়ে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি এবং ওয়েবসাইট তৈরি করার পরে সেই ওয়েবসাইট আমরা কন্ট্রোল বা সেই ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট আমরা ম্যানেজ করতে পারি। এটাই হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে সাধারণত আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করে থাকি। ডাইনামিক ওয়েবসাইট মানে হচ্ছে ওই সকল ওয়েবসাইট যেগুলো যে কেউ কোনো ধরনের কোডিং নলেজ ছাড়া এডিট বা নিয়ন্ত্রণ করতে পারে, সেগুলোকেই মূলত ডাইনামিক ওয়েবসাইট বলা হয়ে থাকে। আমরা যদি এক কথা আরো একবার রিপিট করি, সেটা হচ্ছে এটা এমন একটা টুল যেটা দিয়ে আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করি এবং ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে কন্ট্রোল করতে পারি। তো ওয়ার্ডপ্রেস আমরা কেন শিখব? হোয়াই ওয়ার্ডপ্রেস? আমরা যারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখি বা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে আমাদের যাদের আগ্রহ আছে তারা প্রায়ই শুনে থাকেন ওয়ার্ডপ্রেসের কথা। তো এখন প্রশ্ন হচ্ছে কেন এই ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস আমরা কেন শিখব? সেটার কারণ হচ্ছে, প্রথম রিজন হচ্ছে ওয়ার্ডপ্রেস ইজ কমপ্লিটলি ফ্রি। আপনাকে কিনতে হবে না, কোথাও টাকা দিতে হবে না, এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেস অত্যন্ত জনপ্রিয় টোটাল ওয়ার্ল্ডে। অ্যারাউন্ড 20% ওয়েবসাইটস আর মেড উইথ ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বর্তমান বিশ্বের প্রায় 20% ওয়েবসাইট তৈরি করা হয়েছে এবং ইউএসএ তে প্রায় এটার পার্সেন্টেজ আরো বেশি, 20 থেকে 22% এর মতো। তার মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীর প্রতি 5টা ওয়েবসাইটের একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা। সো এ থেকেই বোঝা যায় অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস কতটা জনপ্রিয়। এবং এটার জনপ্রিয়তার আরেকটা রিজন হচ্ছে এটা ওপেন সোর্স। দ্যাট মিনস এটার কোডিং গুলা আপনি চাইলে এডিট করতে পারবেন, আপনি আপনার নিজের মতো করে ওয়ার্ডপ্রেসকে সাজিয়ে নিতে পারবেন। এবং এটা শেখা অত্যন্ত সহজ, কারণ হচ্ছে এটা হিউজ রিসোর্সেস অনলাইন। আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখতে চান, আপনি ওয়ার্ডপ্রেস শেখার জন্য আপনি যদি গুগলে সার্চ করেন, দেখবেন এটা প্রচুর রিসোর্স রয়েছে, কোড রয়েছে, আপনি সেগুলো দেখে সেগুলো প্র্যাকটিস করে আপনি শিখে ফেলতে পারবেন। সো এটার জন্য এটা প্রচুর রিসোর্স আছে অনলাইনে এবং এটা শিখতে অনেক সোজা। এবং এটার আরেকটি বড় সুবিধা হচ্ছে ইভেন এ নন কোডার ক্যান ক্রিয়েট এন্ড ম্যানেজ এ ওয়েবসাইট। আপনি যদি কোডিং একেবারেও না জানেন, তারপরেও আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেটাকে ম্যানেজ করতে পারেন। ইটস সো ইজি অ্যান্ড পাওয়ারফুল। ওয়ার্ডপ্রেসের আরো অনেক সুবিধা আছে, যেমন আপনি খুব ভালো এক্সপার্ট না হয়েও আপনি খুব হাইলি সিকিউর ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার করে আপনি ই কমার্স, ব্লগিং, এনি টাইপ অফ ওয়েবসাইট, যেমন নিউজ পেপার, আপনি যত প্রকার ওয়েবসাইট আছে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন ওয়ার্ডপ্রেস জানা থাকলে। সো এই সকল কারণেই মূলত ওয়ার্ডপ্রেস ইজ সো পপুলার অ্যান্ড ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত ওয়ার্ল্ডের অধিকাংশ ওয়েবসাইট গুলো এখন মূলত ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। যদিও ওয়ার্ডপ্রেস ছাড়াও আরো অন্যান্য প্ল্যাটফর্ম গুলো দিন দিন জনপ্রিয় হচ্ছে, কিন্তু তার পাশাপাশি ওয়ার্ডপ্রেস এখনো তার জনপ্রিয়তা সমানভাবে ধরে রাখতে পারছে। তো যাই হোক, এই হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের ইনিশিয়াল কথাবার্তা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ওয়ার্ডপ্রেস কি এবং ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয় এবং ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা হয়। আমরা নেক্সটের পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্ব এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।